রাহমাতুল্লাহ। সকাল সকাল বের হয়ে গেলাম আজকে ট্যুরের উদ্দেশ্যে। সময় হলো এখন 6টা বেজে 30 মিনিট। আমাদের গন্তব্যস্থল হতেছে মানিকগঞ্জ। খুবই এক্সাইটিং একটি ওয়েদার। সকালবেলা আমরা রওনা হয়েছি রুননগর থেকে। রুননগর পশ্চিম পাড়ের মসজিদ, খুবই সুন্দর মসজিদটি। রাস্তার সংস্কার কাজ চলিতেছে, এর জন্য আমাদের লাইফে একটু সমস্যা হচ্ছে, প্রচুর ধুলা। তো আমাদের সফর সঙ্গী হিসেবে আছেন আজকে মিস্টার আরিফ, উনি গাড়ি রাইড করছেন। মাঝখানে আমার সহযোগী হিসেবে আছে রাসেল শেখ ওরফে হাড্ডি। এরপরে আমি অধম নিজেই। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে জুই ইলেকট্রনিক্স। ওকে এভরিওয়ান, দেখতে থাকেন আমাদের ব্লগ। আমরা এখন আলালপুর ক্রস করতেছি। মেবি সামনে লুকমান মেম্বার ভাই। আসসালামু আলাইকুম কাকা। যাও যাও, থামো না। সকালের আবহাওয়া খুবই বৈচিত্র্যময়। এটা হচ্ছে আলালপুর বাজার, আমাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে। আলালপুরের মাঠ, এই মাঠে অনেক স্মৃতি আছে আমার। আর শেখ রাসেল, ওনার তো অনেকই স্মৃতি এখানে। লকডাউনের জন্য রাস্তা বরাবরই ফাঁকা। তা আমাদেরও বাসায় থাকারই কথা ছিল, খুবই জরুরি প্রয়োজনে বের হয়েছি আমরা। এটা হচ্ছে আলালপুরের দ্বিতীয় মসজিদ, মসজিদুল কুবা। গাইস রিল্যাক্স, গিয়ার কমাও, গাড়ি তো বন্ধ করে হালাইবা। ও নো। ওকে, এখন আমরা একটু ব্রেক নিব, আসতেছি একটু পরে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি মেবি সামনে দাউদপুর বাজার। তো আমাদের আরিফ ভাই আজকে খুব সুন্দর রাইড করতেছেন গাড়ি, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সামনে মোর ভাই হরন দিও। মোরডা আর তোমার দাউদপুরের ছোট কালভারটি আমরা পার হলাম। গিয়ার কমাও, হরন দিয়ে। এটা হচ্ছে দাউদপুরের সেই টানা ব্রিজ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ হয় এখানে। যে নৌকা বাইচের কথা না বললেই নয়। ভাই রওনা হয়েছি, হ্যাঁ গাড়ি লাগাইতে বলতে আমার আরো 35-40 মিনিট লাগবো যাইতে। আপনি কোথায়? ওকে, ওয়েলকাম ব্যাক মাই লাইফ। সময় হলো 6টা বেজে 42 মিনিট। আমরা এখন আছি গরিবপুরের মাঠের কাছাকাছি। তো মেবি আমাদের এলাকা থেকে 5 কিলোমিটারের মতো দূরে আসছি আমরা। এখান থেকে জামসা হচ্ছে 9 কিলোমিটার। সামনে মোড় আছে ভাই, হরন দেই। এটা হচ্ছে গরিবপুরের মাঠ। কিছুদিন আগে এখানে অনেক বড় একটি খেলা হয়ে গেল, 6-এ-সাইড। এই খেলার ভিতরে কিন্তু আমার ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা ছিল।
আজকে আমাদের রাসেল শেখ একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে আমাদের সফরটা একটু ডিলে হয়েছে। আজকে উদ্দেশ্য ছিল ফজরের নামাজের পরপরই বের হওয়া, তো আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিচ্ছেন। সমস্ত কিছু আল্লাহ থেকেই হয়, আল্লাহ তাআলা এই সব করে। তো অসুস্থতার মালিক আল্লাহ তাআলা, সুস্থ যে করছেন আল্লাহ তাআলাই করছেন, ঠিক না ভাই? ঠিক। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো যে আল্লাহ রসুল যে রক্তমাখা দিনকে রেখে গেছে, এই দিনের প্রচার করা। একটু পরে আসছি সেই কথা। আমরা এখন আছি আগ্রাদি বাজার। এই বাজারের ঐতিহ্যবাহী হচ্ছে অনেক দুধ পাওয়া যায়, দুধটা একটু সস্তা দামে, ন্যাচারাল দুধ। তো যে কথা বলতেছিলাম ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হইল আমরা কিভাবে নেক আমল কইরা জান্নাতি হইতে পারি। আর জান্নাতে যাওয়ার সামানা হচ্ছে ভাই ঈমান আর আমল। আসসালামু আলাইকুম। আগ্রাদি বাজার ক্রস করলাম আমরা, শিকারিপাড়ার কাছাকাছি। এখন আমরা একটু ব্রেকে যাব, একটু পরে আসতেছি। আমরা আবার ফিরে আসলাম লাইভে। সময় হচ্ছে 6:50। তো বন্ধুরা, আমরা চলে আসছি প্রায় শিকারিপাড়ার কাছাকাছি। শিকারিপাড়া একটি ঐতিহ্যবাহী গ্রামের নাম। এই গ্রামের অনেক স্মৃতি আছে। তো এখানে একটা বাজার আছে, সোজা একটা কলেজ আছে। কলেজটার নাম জানি কি, এই কলেজের নাম হচ্ছে তোফাজ্জল হোসেন চৌধুরী অ্যান্ড কলেজ। তো এখানে অভিজ্ঞতা হচ্ছে ছেলে আর মেয়েরা একসাথে পড়াশোনা করে। গিয়ার কমায় ভাই, গিয়ার কমায়। তো আমরা চলে আসছি শিকারিপাড়া বাজার। এই হুজুর, আসসালামু আলাইকুম। ভালো? সোজা সোজা। এ হচ্ছে শিকারিপাড়ার ব্রিজ। বাজার লকডাউনের কারণে সবই বন্ধ। এই ভাই, দোকান খোলা যাইব না, জানাই দিমু তাই। এটা হচ্ছে শিকারিপাড়ার স্কুল, শিকারিপাড়া TDK স্কুল। এখানেও ছেলে আর মেয়েরা পাশাপাশি বসে পড়াশোনা করে। তো এটা একটা মনোরম একটা অভিজ্ঞতা। যে পড়ছে শুধু সেই বলতে পারবো, যারা পড়ে নাই তাদের জন্য এই কথাটা বললাম। এখানে খুব সুন্দর একটা বিল্ডিং আছে দেখার মতো। রাস্তাটা চলে গেছে একদম ইসামতি নদী ঘেঁষে। তো আমরা নদীর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো সামনে। চলে আসছি শিকারিপাড়া বাজার পার হয়ে মণিকান্দার কাছাকাছি। ওকে গাইস, আমরা চলে আসছি মণিকান্দা। মণিকান্দা টাওয়ার ঐতিহ্যবাহী কমিউনিটি ক্লিনিক আছে এই গ্রামে। স্বাস্থ্যসেবা নিতে আপনারা চলে আসবেন। ওকে, আমরা এখন একটু বিরতিতে যাব, কিছু সময় পরে আবার ওয়েলকাম ব্যাক করতেছি। হ্যালো এভরিওয়ান, সময় হচ্ছে 7টা। তোমরা বেরিবাদের খুবই কাছাকাছি চলে আসছি। মেবি বেরিবাদ এখান থেকে আর 1 কিলোমিটার দূরে হবে বা 2 কিলোমিটার হতে পারে। আমরা এখন যে গ্রামে আছি মণিকান্দার লাস্ট। এই গ্রামে খুব একটা সুন্দর মসজিদ আছে। এই মসজিদটা সম্পূর্ণভাবেই করা হয়েছে টাইলস দেওয়া। বাইরে দেখেন এই মসজিদটা
মসজিদ ক্রস করে চলে যাইতেছি। সালাম আলাইকুম, আলমাজ ভাইয়ের চাচা। লাইভে আছে কিন্তু দুই পাশের গাছগুলা মনে হচ্ছে তাদের মনে খুব অশান্তি, তারা কোনো নড়াচড়া করতেছে না। গাড়ির টান এখন 90-তে আছে। আমাদের রাইডার খুবই ভালো বাইক রাইড করেন তিনি। তার অভিজ্ঞতা, অনেক ছোট সময় থেকে গাড়ি ড্রাইভ করেন। ওনার আব্বার একটা ভিগি বিল্লি গাড়ি আছে, এটাই ড্রাইভ করতেন আগে। এখন ভাই বেড়াদের গাড়ি চালান। নিজে সামনে জাপান চলে যাবেন, যায় একটা ভিগি বিল্লি কিনবেন এখানে। গিয়ার কমাও, গিয়ার 2 নম্বর উঠো। Oh no, he's gone, his slide, he's fat. আমরা এখন আছি মহেশপুর মাঠ। এটা হলো টিভিএস মেট্রো। This is the Tower of Grameen. ইসো মাস ইসো। আমরা একটু পরে আসতেছি আবার, ওকে দেখতে থাকে। হ্যালো ভিউয়ার্স, সময় হলো 7টা। আমরা এখন বেরিবাদে আছি, উদ্দেশ্য হচ্ছে মানিকগঞ্জ। রাস্তা মোটামুটি ভালো। আমারও মাইরা দেওয়াইলেন, এই সব আইলেন। হ্যাঁ, গাছে আম চলতেছে। মানিকগঞ্জ হচ্ছে এখান থেকে 16 কিলোমিটার। পুরানা ঐতিহ্যবাহী একটা বট গাছ। নাইস লুকিং দৃশ্য। এখানে দূরে দেখা যাচ্ছে একটা মন্দির। মোড়ে আসতে যাই বাড়ি। চালক হিসাবে তুমি খুব ভালো, বাকি ভয় লাগে আর কি। দেখ তোর তাসেনি রাসেল। বোঝা যায় না, চলবে কম দিন। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, মেঘমুক্ত আকাশ, কদমযুক্ত মাঠ। লকডাউনের কারণে বড় ধরনের কোনো গাড়ি নাই রুটে, শুধু ইজি বাইক আর বাইক চলতেছে। তো পাশের যে চকের ধানগুলি পেকে যাওয়ার সময় হয়ে গেছে। হরন দেই ভাই, খুব হরন দেই। আমরা যেখানে যাইতেছি ভাই, এখানে শীত মৌসুমে খুব ভালো ভালো জিনিস হয়। বাকি গরমে কিছু শাকসবজি পাওয়া যায় সস্তা। শীতে খেজুরের রস দিয়ে অনেক সুন্দর মিঠাই হয়, পাটালি গুড় যাকে বলে শুদ্ধ ভাষায়।
ওকে, আমরা প্রায় হাটিপাড়ার কাছাকাছি, দেখতে থাকেন, আমরা আবার একটু পরে আসতেছি। হ্যালো ভিউয়ার্স, আমরা মেবি হাটিপাড়া বাজারে চলে আসছি। বারো ইয়ার কমো হাটিপাড়া বাজার, দিস ইজ হাটিপাড়া না বংপুরি, সরি। ভিউয়ার্স, আমি বলছিলাম আমরা বংপুরি বাজারে চলে আসছি। এখানে খুবই সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা, রাস্তার দুই পাশ দিয়া অনেক কাঁঠাল গাছ আছে এখানে। আর একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে, আর এই ফজরের পর থেকে চালাইতেছে তো। সামনে আইলেন আছে ভাই, এখন হাটিপাড়া বাজার ক্রস করলাম, তো দেখলাম আমরা এর মধ্যে আকাশ থেকে রোদের লেলিহান চলে আসছে। করতেছে কে ধুলা হয়ে গেছে ভাই, স্মুথ দেখো, কিছু বোঝা যায় না। হ্যাঁ না না, এতক্ষণ বুঝছি না, নেগেটিভ লাগে সব। ওই জায়গাটা কি উঠছে, এই যে হেন একটা উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। সামনে আইল্যান্ড আছে, সামনে হ্যাঁ, মসজিদ খুবই সুন্দর, মসজিদটা একতলা বিশিষ্ট মসজিদ। এখানকার রাস্তা নতুন করা হয়েছে, রাস্তা খুবই সুন্দর। বালিরট্যাক 3 কিলোমিটার, মতলবপুর জামে মসজিদ এরকম। সময় হচ্ছে 7:10। প্রায় আড়ারিয়ার কাছাকাছি চলে আসছি। আমাদের গন্তব্যস্থল আজকে এটাই। ব্লগ শেষ করে দিই, মায়া পড়ছি না। না না, শোরুমের দিকে যাই একটু দাম নিয়ে, কারণ পুরাটাই চলবো। বামে ঢুকো, বামে, হ্যাঁ সোজা।
আমরা ভাড়ারিয়া বাজারে চলে আসছি, এটাই আমাদের গন্তব্যস্থল আজকে। এটা হচ্ছে ওয়ালটন শোরুম। আস্তে 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 উফ, এই তোমরা থেকে গুন্না দেখ। ওকে, বাই বাই, টাটা, সি ইউ এগেন। আয় বড়, আয় বড়। ওকে, আমাদের লাইফের আজকে এখানেই সমাপ্তি হতে যাচ্ছে। একজন নামও, এটা হচ্ছে আমাদের রাসেল শেখ, এটা হচ্ছে আমাদের রাইডার ম্যান মিস্টার আরিফ, এটা হচ্ছে আমাদের ভিগি বিল্লি পপ। জুম করে দিছ নি হালায়, এর লাস্টে একটু ভালো এলো না। ভিগি বিল্লি পপ। ওকে, বাই বাই এভরিওয়ান, সি ইউ এগেন। নেক্সট কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। শুভকামনা রইল প্রত্যেকের প্রতি। সেভ করে দেয়।